বাহ, আপনাকে অনেক সুন্দর লাগছে আজকে। থ্যাঙ্কস। ওয়েলকাম। আপনি মানুষটা আসলে অনেক ভালো। গ্রামের মানুষ সম্পর্কে আমার ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে। অনেকদিন তো হলো গ্রামে এসেছেন, কেমন লাগছে গ্রাম? আগে ভালো লাগতো না, তবে এখন অনেক ভালো লাগছে। আমি আসলে বুঝি না, গ্রাম ছেড়ে মানুষজন শহরে কেন থাকে? আসলে গ্রামে তো শহরের মতো মডার্ন সুযোগ সুবিধা পাওয়া যায় না। কেন, আমি তো গ্রামে কোনো কিছুর অভাব দেখি না। এখন গ্রামে ঘরে ঘরে বিদ্যুৎ আছে, রাস্তাঘাট পাকা হয়ে গেছে। গ্রামে তো এখন আর আগের মতো কোনো কিছুর অভাব নেই। এটা অবশ্য ঠিক বলেছেন। এখন শহর আর গ্রামের মধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই। আচ্ছা, আপনারা তো ঈদের পরে চলে যাবেন তাই না? আপাতত সেই রকমই প্ল্যান আছে। গ্রামের কথা মনে পড়বে না? অবশ্যই মনে পড়বে। শুধু কি গ্রামের কথাই মনে পড়বে, গ্রামের মানুষদের কথা মনে পড়বে না? গ্রামের মানুষের কথাও মনে পড়বে, তবে আপনার কথা সবচেয়ে বেশি মনে পড়বে। আচ্ছা, আমার কথা কেন মনে পড়বে? আমি কি এমন করলাম? সব কথা জানতে হয়। চলেন ওই দিকটাই যাই। চলুন। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আচ্ছা, আমরা এইদিকে কোথায় যাচ্ছি? তোমাকে একটা সুন্দর জিনিস দেখাবো। কি জিনিস? আমার মায়ের হাতে লাগানো একটা আম গাছ আছে। ছোটবেলায় ঝড়ের দিনে কত আম কুড়াতাম, শৈশবের কত স্মৃতি আমার মনে আছে। আসো। কি ব্যাপার, এখানে তো একটা আম গাছ ছিল। আম গাছ? কোথায় আম গাছ? আমি তো তাই দেখছি, আম গাছ গেল কোথায়? মতলব, এই মতলব, মতলব, এই মতলব। জি ভাইজান, আমার আপনি ডাকতেন? এখানে যে আম গাছ ছিল সে আম গাছ গেল কোথায়? হয়েছে কি ভাইজান, আপনাকে বলা হয় না, আম গাছটা না গত বছর ঝড়ে ভাঙ্গে গেছে। আরে গাছ ভাঙ্গা গেলে তো এখানে গাছের গোড়া থাকার কথা, এখানে তো আম গাছের চিহ্নই নাই। মানে ভাইজান কি কমু? তুই সত্যি করে বল, আম গাছ ভাঙ্গা গেছে নাকি তুই বিক্রি করে দিছস? হয়েছিল কি ভাইজান, আম গাছটা ভেঙেই গেছিল, পরে কাঠের ব্যাপারে এসে নিয়ে গেছে। তুই আমার একবারও জানানোর প্রয়োজন মনে করস নাই? সামান্য একটা আম গাছ, তাই আপনি জানেন? সামান্য একটা আম গাছ, আমার মায়ের হাতের লাগানো স্মৃতি। যা তুই আমার চোখের সামনে থেকে। আচ্ছা থাক, তুমি মন খারাপ করো না। তুমি জানো না চিন্না, এই আম গাছ তো ঝড়ে ভাঙে নাই, ঝড়ে ভাঙার তাল ভাঙা করছে। ও যে কতটা পাটপার সেটা আমি জানি। আচ্ছা ঠিক আছে, চলো চলো। নাবিল, হাই নাবিল, ও টাকা দিয়ে দিব, সেরি করবি না? ও আজকে সেরিতে কি রাখছো মা? চিংড়ি মাছ ভুনা করছি, ডাল রাঁধছি আর করলা ভাজি করছি। বেশ এইটুকুই? আচ্ছা কত মা, এত অল্প আইটেম দিয়ে কি সেরি খাওয়ান যায়? হ্যাঁ, প্রতিদিন তুমি একটু একটু করে রান্ধো আর আমার অল্প অল্প করে খায় রোজা রাখতো। কি করবো, আমার বয়স হয়েছে না, এত কাম করতে পারি আমি? তাও ঠিক, তোমার কষ্ট আমি বুঝি মা। মিথ্যা কথা কবি না, তুই যদি আমার কষ্ট বুঝতি তাহলে এতদিনে বিয়া করে ঘরে বউ আনতি। ওই দাও, আচ্ছা তোমার কষ্টের লগে ঘরে বউয়ের কি সম্পর্ক? বউ ঘরে থাকলে আমার কামে কত সাহায্য করতো, আমার কি একলা একলা এত কাম করতে হইতো? তোমার তো দেখে এই যুগের বউ সম্পর্কে কোনো ধারণাই নাই মা। একটা বউ আয়া তোমারে সাহায্য করবো না, উল্টা হেয়ার খাতিরদারি করতে করতে তোমার জানের অবস্থা কাহিল হয়েছে বোকা। বিয়া করতে হয় বংশ দেখা, ভালো বংশের মাইয়েরা কোনোদিনও পায়ের উপরে পা তুইলা খায় না, এরা জানে কেমনি সংসার করতে। আর এরম মাইয়া তুমি হারিকান জ্বালায় খুঁজলেও খুঁজে পাইবা না কোনো জায়গায়। তুই একবার রাজি হ, দেখ আমি ভালো বংশের ভালো মাইয়া গো একদম লাইন লাগাই দেবো বাসার সামনে।
আচ্ছা মা, সত্যি করে একটা কথা বলতো, আমার নানির বংশ কি ঘটকের বংশ আছিল? নাইলে তুমি এত ভালো বংশের এত বিবাহযোগ্য পাত্রী পাও কই? ঘরে বিবাহযোগ্য পোলা থাকলে সব মায়ের চোখ ভালো বংশে ভালো মাইয়াগো দিকেই থাকে, মনে থাকবে। চল এবার খাইতে চল, দেরি হয়ে যেতেছে। আচ্ছা আইতাছি। ভাইজান কিছু বলবেন? প্রায় 15 বছর আমি গ্রামে ছিলাম না। এই 15 বছরের জমি জমার হিসাব তো তুই আমার দিলি না। কি আর বলবো ভাইজান, জমিতে তো আগের মতন ফসল হয় না। এক বছর বন্যা হয়, আর এক বছর খরা হয়, এই কারণে আর ফসল হয় না। আর যাও হয় তেমন ভালো একটা ফসল হয় না। তাই বলে কোনো কিছুর হিসাব নাই তোর কাছে? আপনি কি আমার সন্দেহ করেন ভাইজান? দেখ মতলব, বাবা মারা যাওয়ার সময় 22 বিঘা জমি রেখে গেছে। এই জমি নিজে চাষাবাদ না করে বর্গা দিলেও বছরে 6-7 লাখ টাকা পাইতাম। ভাইজান এখন তো কেউ আর অন্যের জমি বর্গা নিতেছে না, আর কাজ কাজে বর্গা দিবে। জমির কথা বাদ দিলাম, বাড়ির পাশে 2টা ফলের বাগান, সেই বাগানের ফল বিক্রি করলেও তো বছরে 2-3 লাখ টাকা আসে। বিশ্বাস করেন ভাইজান, একটা গাছও ঠিক মতন ফল ধরে না, আর 2-1টা গাছে যাও ধরে তাও ঝড় বাদলে পড়ে যায়। এতই যখন খারাপ অবস্থা, তাহলে এই জমি বাগান দেখে তো আমার কোনো লাভ নেই, তাহলে আমি বিক্রি করে দিই। হ্যাঁ ভাইজান, এটা ঠিক করছেন, কিন্তু বাজারে যে জমির দাম সব মিলে আপনি 50-60 লাখ টাকা বেচতে পারেন। তাই নাকি? তো এত টাকা দিয়া জমি জমা কেনার কোনো লোক আছে নাকি? থাকলে বলিস, আমি সব বিক্রি করে দিব। এই ভাইজান অন্যের কাছে বেচবেন না, আপনি চাইলে তো আমার কাছে বেচতে পারেন। এই না তুই বললি 15 বছরে কোনো ফসল হয় নাই, তাহলে তুই এত টাকা পাইলি কোথায়? ভাইজান আমি অল্প অল্প করে জমাইছি। দেখ মতলব, তোর বাবা আমাদের বাড়ির রাখাল ছিল, তোদের কোনো জমি জমা নাই, কিন্তু এত টাকা তোরা পাইলি কোথায়? আলো দিনে চেরাক পাইছিস নাকি? কি যে কোন ভাইজান। শোন মতলব, আমেরিকা থাকি বলে যে গ্রামের খোঁজ খবর রাখি না, এটা ভাবিস না। দুনিয়াটা কিন্তু অনেক ছোট। মানুষ পৃথিবীতে থেকে মঙ্গল গ্রহে খবর নিচ্ছে, আর তুই ভাবিস আমি আমেরিকা থেকে গ্রামের কোনো খবর নিব না? ভাইজান আপনি আমার খালি খালি সন্দেহ করতেছেন। মানুষ কখন ঠকে জানিস মতলব? না ভাইজান, যখন কাউকে বিশ্বাস করে। আসলে অযোগ্য মানুষকে কখনো বিশ্বাস করা ঠিক না। আপনি ঠিক করেছেন ভাইজান। মা, মা দেখো কারে লইছি। ওনারে চিনতে পারলাম না। উনি হইতেছে নাতাশা, আমগো নাসির চাচার মাইয়া। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। এখন আমি এই বিদেশি মানুষ কই বাহামো? আপনি ব্যস্ত হবেন না আন্টি, তোমার আম্মারে সাথে করে নিয়ে আসতা। আম্মু তো একটু কাজে ব্যস্ত আছেন, উনি আরেকদিন আসবেন। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন বয়ে গল্প করো, আমি চুলাটা নিবাই আনি। এই যে সেই সাইকেল না, যেটা দিয়ে আপনি আমাকে ধাক্কা দিয়েছিলেন। চিনতে পারছেন তাইলে না? এটাই সেই সাইকেল। তবে রাস্তাঘাটে বলদের মতো চোখ কান বন্ধ করে ঘুরলে ধাক্কা তো খাইবেনি। আমি যে এতবার বেল বাজাইলাম ওটা তো আপনার কানে গেল না। দুইজনে মিলে ধাক্কা খেয়ে চিৎপটাং হয়ে পড়ে গেল। আপনি কি বললেন? আপনি আমাকে বলদ বললেন? আমি বলদ? আপনি বলদ? আপনার 14 গোষ্ঠী বলদ। আচ্ছা ঠিক আছে, আমি বলদ, আমার 14 গোষ্ঠী বলদ, সাইকেলও বলদ। খুশি? আপনি আসলে অনেক খারাপ। আপনি কিন্তু অনেক ভালো। শুনছি বলদ মহিলারা মানুষ হিসেবে একটু ভালোই হয়। আপনি আবার আমাকে বলদ বললেন? মা রোজার দিনে আইছে, কি খাইতে দিমু তোমার? তুমি বরং ইফতার করে যাও। আন্টি আজকে না, আর এই দিন এসে আপনাদের সাথে ইফতার করব। শুধু ইফতারের দাওয়াত না, কিন্তু ঈদের দিন তোমার আব্বা আম্মারে সাথে নিয়ে আইবা, আমগো বাসায় খাইবা। জি আন্টি আসবো, আপনাদেরও দাঁত রইল, আপনারাও আসবেন। বাবা ওরে বাসায় পৌঁছায় দিয়ে যা। আচ্ছা মা, যাই তাহলে। আসেন। আসি আন্টি।
কই গেছিলেন? সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? না মানে এমনি জিজ্ঞেস করলাম। কেউ আমার উপর খবরদারি করবে সেটা আমার পছন্দ না। রাগ করতেছেন কে? গ্রামে তো খারাপ মানুষের অভাব নাই, তাই আপনার কোথাও যাওয়ার ইচ্ছা হইলে আমার সাথে করে নিয়ে যান। কে ভালো আর কে খারাপ সেটা আমার বুঝতে বেশিক্ষণ টাইম লাগে না। না মানে আব্বা কইছে সবসময় আপনার খেয়াল রাখতে, তাই কইলাম। খেয়াল করে রাখে জানেন তো কেয়ারটেকার, তাই কেয়ারটেকারের মতোই থাকবেন, এর চেয়ে বেশি আগাবেন না। কে মালিক আর কে কেয়ারটেকার সময় হলে বুঝবা, দরকার হলে জোর করে মালিক। ওরে নাতাশা তরে বনামু বাতাসা। আরে আপনি কি খবর? আপনার বাসায় গিয়েছিলাম কিন্তু পাইনি। ও সামনে ঈদ তো, তাই কিছু কেনাকাটা করার জন্য গঞ্জে গিয়েছিলাম। বাহ, তাই নাকি? তা কি কি কিনলেন? এই তো মায়ের জন্য একটা শাড়ি আর খালা পুকুদের জন্য সালোয়ার কামিজ। তা নিজের জন্য কিছু কিনেন নাই? দেখি তো। না, কাজের প্রেসারে নিজের জন্য কেনাকাটা করা হয়ে ওঠে না। আর এখন বড় হয়ে গেছি তো, ঈদে নতুন জামা কেনার মতো আগ্রহ পাই না। মেয়েরা কিন্তু এরকম টাইপ ছেলে পছন্দ করে না। এরকম টাইপ? এই যে যে নিজের জন্য কিছু কিনে না। আচ্ছা, মনে থাকবে। তা ঈদে আমাকে কি দিবেন? আপনাকে কিছু দিলে নেবেন? অবশ্যই নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলেন আপনি কি নেবেন। আপনি যা চাইবেন তাই দেব। তাহলে তো সেটা আর উপহার হলো না, আপনি নিজে ঠিক করবেন আমাকে কি দিবেন। আচ্ছা ঠিক আছে, আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি তাহলে আসি। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন? জি, আল্লাহর রহমতে চেষ্টা করি। আসি। কি করেন? কিছু না। আপনি একা কি বই আছেন, এর লেগে একটু কথা কইতে এলাম। কিন্তু আমার তো আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আন্টিটা তো অনেক সুন্দর, ডায়মন্ডের নাকি? আপনি এত বড় সাহস, আপনি আমার হাত ধরলেন? এত বনিতা করেন কেন? আমেরিকা তো এইসব হাত ধরাধরি কোনো ব্যাপার না। আর এমন ভাব ধরছেন জীবনে মনে আপনার কোনো পুরুষ ধরে নাই। আপনার মন মানসিকতা অনেক নিচু মানের, সবাইকে নিচের মতো মনে করে। আর আপনাকে দুঃখের নির্পলা নাবিলের লোক সারাদিন ব্যয়াপনা করেন, এতে আপনার মন মানসিকতা নিশ্চয় হয় না। একদম ফালতু কথা বলবেন না। ফালতু কথা বলি নাই, যা বলছি সত্যি কথা বলছি। আর নাবিল কি আমার ভালো বলা? অবশ্যই ভালো, সে চরিত্রবান আর আপনি দুশ্চরিত্রবান। পুরুষ মানুষের আবার চরিত্র কি? পুরুষ মানুষের টাকাই সব। আর এই গ্রামে আমার সে টাকাওয়ালা যোগ্য ছেলে আর কে আছে? টাকা দিয়ে যোগ্যতা হয় না। আর আপনি ভুলে যাবেন না আপনি আমাদের বাড়ির কেয়ারটেকার। খালি একবার সুযোগ পাইলই বুঝাই দেব কে কেয়ারটেকার আর কে মালিক। আর তোর সম্পত্তি দুইটার মালিক আমি। জিনিসপত্র তো সব কেনা হয়ে গেছে, তাহলে আজকে বিকেলেই সব প্রাণ সামগ্রী দিয়ে দিই। জি চাচা, জিনিসপত্র সবকিছু কিনে গেছে। খুব ভালো কাজ করেছো বাবা। এ বাবা, তুমি না থাকলে আমি বড়ই বিপদে পড়ে যাই। হ্যাঁ, না না, বিপদের কি আছে, আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করেই দিতেন। তাছাড়া ভালো কাজ কখনো কারোর জন্য থেমে থাকে না। তুমি কিন্তু নিজেও আজকে উপস্থিত থাকবে বাবা। জি আচ্ছা চাচি। নাতাশা মা, আমার ঘড়িটা তো খুঁজে পাচ্ছি না। ড্রেসিং টেবিলের পাশেই তো থাকার কথা। একটু খুঁজে দাও না। আচ্ছা, তুমি বসো, আমি নিয়ে এসছি। এ বাবা, আমি একটু ভিতর থেকে ঘুরে আসি, আমরা কিন্তু সবাই একসাথে টান দিয়ে যাবো। বসো বাবা। এটা আপনার জন্য। এইটা কি? এটা আপনার জন্য ঈদের উপহার। শাড়ি? আপনি আমার জন্য শাড়ি কিনেছেন? ভেতরে কাচের চুড়িও আছে। আপনার চয়েস তো অনেক ভালো, খুব সুন্দর শাড়ি কিনেছেন। আপনার পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। আমি তাহলে একটু বাড়ি থেকে ঘুরে আসি। দাঁড়ান, আপনার জন্য একটা জিনিস আছে। এটা আপনার জন্য। এটা কি? আপনার জন্য একটা পাঞ্জাবি আছে। কিন্তু
ঈদের পাঞ্জাবি তো আমি কিনে ফেলেছি। কিনেছেন, ভালো করেছেন। আমার দেওয়া পাঞ্জাবিটা ঈদে পরবেন। আর যদি না পরি? আপনাকে ঘাড় ধরে কাদামাটিতে চুপাবো। আচ্ছা ঠিক আছে, ঈদের দিন তাহলে আপনার দেওয়া পাঞ্জাবিটাই পরবো। এবার খুশি? জি খুশি। আর তাহলে এবার যাই। দাঁড়ান, এই বৃষ্টির মধ্যে কিভাবে যাবেন? এটাও ঠিক। আচ্ছা কিছুক্ষণ বসে যাবে। বাবা নাবিল, সত্যি তোমার বুদ্ধি কাজে লেগেছে। আচ্ছা আপনি যদি এই অল্প পরিমাণে ত্রাণ না দিয়ে আরো বেশি করে দিতেন, তাহলে দেখতেন গ্রামের অনেক সচ্ছল বা চিটার বাটপাররা এসেও এই অসহায়দের জাকাতের মালামালে ভাগ বসাতো। সত্যি বাবা, যারা ত্রাণ নিতে আসছে এরা আসলে গরিব, এদের এইটুকু বাজার করার সামর্থ্য নেই। হ্যাঁ, আর যাদের এই ত্রাণটা দরকার আমরা আসলে তাদের হাতে ত্রাণের সাথে এই টাকাটা পৌঁছে দিতে পেরেছি। আর এইসব গরিব মানুষদের সাহায্যের জন্যই আমরা ত্রাণের সাথে টাকাটাও দিয়েছি। সত্যিকার অর্থে যারা গরিব, যাদের দরকার, তারাই এই জাকাতটা পেয়েছে। তবে চালাকি আর বাটপারি করে গরিবের জায়গাতে কেউ ভাগ বসাতে পারেনি। আপনি আসলে অনেক বুদ্ধিমানের কাজ করেছেন নাবিল সাহেব। এটা আপনার বাবার নেক টাকা। এটা কোনো খারাপ বা চিটার বাটপারের হাতে পড়ুক সেটা তো আমি হতে দিতে পারি না। তোমার কাজে আমি বহু খুশি হয়েছি বাবা। মনে হচ্ছে বহুদিন পর আমার মরহুম বন্ধুর ছায়া আমার পাশেই আছে। আমার জন্য দোয়া করবেন চাচা। আমি তাহলে আজকে আসি। না বাবা, আরে এই বৃষ্টিতে তুমি কোথায় যাও? আজ আমরা একসাথে ইফতার করবো, তারপরে তুমি যাও। এই আমরা ভিতরে যাও, ইফতারের ব্যবস্থা করো। ঠিক আছে, চল। কিরে মা, গ্রাম কেমন লাগে? অনেক সুন্দর বাবা, আমার তো ইচ্ছা করছে সারা জীবন এই গ্রামেই থেকে যেতে। সে কি আর সম্ভব রে মা? ঈদের 2 দিন পরেই তো আমরা আমেরিকাতে চলে যাব। তুমি চাইলেই সম্ভব। মা, তুমি বাবাকে বলো না আমি সারা জীবন এই গ্রামেই থাকতে চাই। তোমার পাগল মেয়ের কথা শুনছো? কিভাবে গ্রামে থাকবো? পাগলও না, পাগল হয়েছে তুমি। আমি আবার কি করবো? বয়স হয়েছে কি বাতাসে? বাবা হয়ে মেয়ের মনের কথা বুঝতে পারো না? মানে? তোমার মেয়ে সারা জীবন এই গ্রামে থাকতে চায়। এখনো কি বুঝতেছো না আমার কথাটা? তোমার মেয়ে সারাতে কি বুঝিয়ে গেল? উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ঈদ মোবারক। ঈদ মোবারক। নাবিল, ভাই ভাবিরে ঘরে নিয়ে বসা, আমি খাওয়ার ব্যবস্থা করতেছি। এ ভাবি, তার আগে আপনার সাথে আমার কিছু কথা আছে। জি ভাইজান বলেন। আমার মেয়ে জন্মের পর থেকে আমেরিকায় বড় হয়েছে তো, একমাত্র মেয়ে, 1 গ্লাস পানি পর্যন্ত ঢেলে খায়নি। তবে শিখিয়ে নিলে সবকিছু করতে পারবে। অবশ্যই পারবে, নাতাশা তো অনেক লক্ষ্মী মেয়ে। আমাদের মেয়ে কোনোদিনও রান্না করে খায়নি, তবে শিখিয়ে দিলে সব করে নিতে পারবে। সেই গুণ আমার নাতাশা মায়ের আছে। আমাদের মেয়ে তো জীবনে কোনোদিন গ্রামে থাকেনি, তবে আদর ভালোবাসা স্নেহ মমতা পেলে ও ঠিক মানিয়ে নিতে পারবে। আমি আসলে এসব কথা বুঝতে পারতেছি না, আমাকে কেন বলতেছেন এই কথা? না ভাবি, আপনি যদি আমার মেয়েকে রান্না বান্না সবকিছু শিখিয়ে নেন, ইনশাল্লাহ আমার মেয়ে সবকিছু করতে পারবে। কিন্তু আমি কিভাবে শিখাই দিব? আপনার তো মেয়েকে আমেরিকা নিয়ে যাবেন। এটা কেমন কথা বলতেছেন ভাবি? শ্বশুর বাড়ি ছেড়ে কেন আমেরিকা যাবেন? আর নিজের ছেলের হবু বউকে একটু কষ্ট করে শিখিয়ে পড়িয়ে নিতে পারবেন না? আমি তো আসলে ভাষা হারাই ফেলতেছি। আপনারা কি বলছেন এগুলা? আপনারা এত বড় লোক, আমরা কত গরিব। ভাবি, আত্মীয়তা গরিব বড় লোক দেখে হয় না। আত্মীয়তা হয় পরিবার মানুষের আচার আচরণ ব্যবহার দেখে। আমি আমার মেয়ের জন্য নাবিলের চাইতে আর ভালো পাত্র খুঁজে পাবো না। আমি চাই আমার মেয়েকে আপনার সংসারে বউ হিসাবে রেখে যেতে। আমি আর কি বলবো? ছেলে মেয়েরা যদি রাজি থাকে আমার তো কিছুই বলার নাই। আর বাবা নাবিল, আমার এই জিদি মেয়েটাকে তুমি সারা জীবন সুখে রাখতে পারবে না? জি, উনি তো উনাকে অনেক পরিবর্তন করেছেন, আর এখন 5 ওয়াক্ত নামাজও পড়েন। মেয়ে হিসেবে ওনাকে আমার অপছন্দ না, আর তাছাড়া আমার মায়ের পছন্দই আমার পছন্দ। আলহামদুলিল্লাহ। তাহলে ভাবি দেরি কেন হোক, মিষ্টি মুখ করা। আজ থেকে ভাবি না বেআইন সাহেবা। মিষ্টি মুখ পরে করবেন,
আগে পেট ভইরা কোরমা পোলাও খায় নেন। চিন্তা করে না বিয়ান সাহেব, ঈদের দিন মেয়ের হবু শ্বশুর বাড়িতে আসছি, কবজি ডুবিয়ে খাবো।